হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। আজকে আমি বানাবো নারকেল পাবদা। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। এই নারকেল পাবদা বানানোর জন্য প্রথমে আমি পাবদা মাছ নিয়েছি। এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিব, ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিব সব মাছে। এখন আমি দুটো বেগুন নিয়েছি, এই বেগুন দুটো কেটে নিব। এখন আমি মাছগুলো ভাজবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। ভাজবো মনে হচ্ছে। এখন আমি বেগুনটা তো লবণ হলুদ মাখিয়ে নিব। এই মাছগুলো তুলে নিব। এখন আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ, একটা দারচিনি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। একটা টমেটো আমি কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। এখন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমার কয়েকটা নারকেলের টুকরো আছে, এগুলো আমি দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো। বেশি নাড়াবো না, নাহলে বেগুনগুলো ভেঙে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটলেই আমার রেডি হয়ে যাবে নারকেল পাবদা। দেখেন ঝোলটা আমার ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমার রেডি হয়ে গেছে নারকেল পাবদা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি সার্ভ করে দেব। এখন আমি সার্ভ করে দেব নারকেল পাবদা। এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো।
এই নারকেল পাবদা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।